আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা সাক্ষাৎ করেছেন। এ সময় তারা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, জলবায়ু সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট ও আরব আমিরাতের প্রেসিডেন্ট সহ 20 জন বিশ্ব নেতা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান। অপূর্ব জাহাঙ্গীর বলেন, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ডক্টর ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেওয়ায় প্রধান উপদেষ্টা আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে 4 দিনের সরকারি সফরে বাকুতে অবস্থান করছেন। গতকাল আজারবাইজানের স্থানীয় সময় বিকেল 5টা 15 তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাকু পৌঁছান। তিনি COP29 সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং সম্মেলনের ফাঁকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেবেন। গতকাল 11 নভেম্বর সোমবার সম্মেলন শুরু হয়েছে, চলবে 22 নভেম্বর পর্যন্ত। বৈশ্বিক জলবায়ু সংকট সমাধানের লক্ষ্যে এবারের সম্মেলনে প্রায় 200 দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্র হয়েছেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা। মঙ্গলবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে আল আজহারের গ্র্যান্ড ইমাম এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়। ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ইউনূসকে সহস্রাব্দ পুরনো প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করবে। আহমদ আল তায়েবি বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর দেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বুদ্ধিমান পদ্ধতি অবলম্বন করার জন্য স্যালুট জানাই। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা আর্ট অব ট্রাম্পের একটি অনুলিপি বিপ্লবের সময় আঁকা দেওয়ালের মুরাল এবং গ্রাফিতিতে বিখ্যাত আর্ট বই গ্র্যান্ড ইমামের কাছে হস্তান্তর করেন। গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও প্রশংসা করেন।